Hello, assalamu alaikum. I'm Shraddha and Sadastam. তোমার শেষ শেয়ার করবো how to change oblique set default reply behavior in your Gmail account বাংলা অর্থ। আজকে তোমার শেষ শেয়ার করবো কিভাবে আমাদের বা তোমাদের যেই Gmail অ্যাকাউন্টের মধ্যে ডিফল্ট রিপ্লাই বিহেভিয়ার চেঞ্জ অথবা সেট করতে পারে সেই বিষয়টা তোমার শেষ শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করবো বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকবে জিমেল অথবা গুগল অ্যাপ আসার আমরা জিমেলে ক্লিক করবো। ক্লিক করে আমাদের জিমেলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আজকে বলছি আমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। এখন বিষয়টা করার জন্য এখন তোমাদের যদি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, আসার পর আমরা সিএল সেটিংসে আসি। আসার পর আজকে বলছি এই যে আমাদের এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া উপরের বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করবো, আমাদের এখান থেকে এদের রিপ্লাই আর রিপ্লাই অল এই দুটো অপশন আছে। এখন আমাদের এখান থেকে এই দুটো অপশন কি কাজ করে এগুলো আমি জানতে চাইলে আমি যদি লার্ন মোরে ক্লিক করি, ক্লিক করে এই দুটো অপশন কি কাজ করে এগুলো আমাদের এখান থেকে লার্ন মোরে যে লেখা আছে লার্ন মোরের মধ্যে, তারপর আমাদের এখানে লেখছে এখানে কি এদিকে হয় ইউ রিসিভ এ মেসেজ ইন জিমেল ইউ ক্যান। তোমরা যখন তোমাদের জিমেলের মধ্যে একটা মেসেজ কি করবে রিসিভ করবে, তখন তুমি পারবে কি করতে রিপ্লাই টু হার সেন্ডার। তো এখন তুমি কি করতে পারবে সেন্ডারকে কি করতে পারবে রিপ্লাই করতে পারবে সেন্ডার হতে। তারপর রিপ্লাই টু এভরি এখান থেকে রেসিপিয়েন্টস। এখন এখানে আমাদের কি করতে পারবে, তোমরা এখান থেকে রিপ্লাই করতে পারবে প্রত্যেকটা এখান থেকে রেসিপিয়েন্টকে। তারপর আমরা এখান থেকে নিচ দিকে আসলে এগুলো আমরা আমাদের অ্যান্ড্রয়েড নাকি আমাদের ফোন অথবা আইপ্যাড এগুলো তোমরা এখান থেকে দেখাইতে পারো। আমি কম্পিউটার দিয়ে কাজটা যেহেতু করছি আমরা কম্পিউটারে ক্লিক করবো। তো এখন আমরা এই রিপ্লাই আর রিপ্লাই অল কি কাজ করে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। এখানে কি লেখছে তোমরা এগুলো একটু পড়লে বুঝতে পারবে। এখানে লেখছে সেন্ড এ মেসেজ টু দ্য সেন্ডার। তুমি কি করতে পারো এখান থেকে সেন্ড মেসেজ একটা মেসেজ আর কি সেন্ড করতে পারো সেন্ডারের কাছে। তারপর রিপ্লাই অল কি কাজ করে সেন্ড দ্য মেসেজ টু দ্য সেন্ডার অ্যান্ড এনিওয়ান ইন দ্য টু অ্যান্ড সিসি লাইনস। মানে এটা আমাদের কি বোঝায়, আমরা আমাদের কি করতে পারবো আমাদের সেন্ডার এবং আমাদের এনিওয়ান অন্য যাদের কাছে আমরা কি করছি আমাদের সেন্ড করছি আমাদের কে হইতে পারে টু এবং আর কি আমাদের সিসির মধ্যে যে ইমেলগুলো আমরা দিছি সেন্ড করছি, তো সেগুলো আমি এখানে রিপ্লাই অল দিয়ে বিষয়টা করতে পারি। তাই আমি তোমাদের কাজটা দেখাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তখন আমাদের এখন দিকে রিপ্লাই দেওয়া আছে। কাজটা করার জন্য আমাদের এখান থেকে এই রিপ্লাই ওয়ালে ক্লিক করে নিব। তারপর আমি নিচ দিকে এসে আমরা এই যে সেভ চেঞ্জ আমরা ক্লিক করে নেই। ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা করব। তো এখন আমাদের এখানে একটা মেল আমাদের এদিকে আমাদের দেখাই দিতে হবে যে আমরা কোন মেলটা দিয়ে কাজটা করব। এই যে আমি এখানে ক্লিক করি, এই মেলটা দিয়ে আমি ধরো কাজটা করব। তো এখন আমাদের এই মেলটা কে আমার কাছে সেন্ড করছে এই অনলাইন শপ সেই কিন্তু করছে। এখন বিষয়টা করার জন্য আমি এই কম্পোজের মধ্যে আসি। আসার পর আমি ধরো এখান থেকে এই অনলাইন শপ এটা আমরা দেখাই দিলাম। আর আমরা এখান থেকে এইখানে আমরা বিষয়টা করার জন্য এই যে আমরা সিসি যেটা এখানে আমরা ক্লিক করব। সিসির মধ্যে আবার আমি এখান থেকে চাইলে কোনো ইমেল বা জিমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারি। সিসির মধ্যে আবার আমি এখান থেকে কাকে কাকে অ্যাড করলাম, আমি ধরো ইচ্ছে খান ইচ্ছে খান আর দেন আমি কাকে অ্যাড করলাম আর দেন আমি এখান থেকে আমাদের এখান থেকে অনলাইন আমি ধরো এখান থেকে আর কাকে আমরা করলাম আমি ব্যাস একে ধর করলাম। ব্যাস জাস্ট কাজটা দেখানোর জন্য তোমাদের বিষয়ে দেখাচ্ছি। তো তোমরা যাদের কাছে করবে তাদের এখানে লিখে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা। লেখার পরে তারপর তোমরা সাবজেক্ট এগুলো কিছু লিখে দিতে পারো। তো এখন যাদের কাছে আমি করছি এদের ইমেল অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছি। তারপর তোমরা এখানে সাবজেক্ট লিখতে চাইলে করতে পারো। আমি এখান থেকে তাহলে এখানে লিখে দিলাম। ব্যাস এখন আমরা এই যে যাদের কাছে আমরা দিলাম, এখন আমি যদি সেন্ডে ক্লিক করি তাদের কাছে কিন্তু বিষয়টা সেন্ড হয়ে গেছে। এখন যে তাদের কাছে সেন্ড হয়েছে আমি আন্ডু করতে পারি চাইলে। তো এখন আমাদের যাদের কাছে আমি সেন্ড করছি তাদের কাছে সেন্ড হয়েছে। এখন সেটা আমাদের এখান থেকে দেখার জন্য আমি ধরো আমাদের এখান থেকে অনলাইন শপ এখানে আসি। এখন তার জিমেল অ্যাকাউন্টে আসি আমরা। এটা কি আছে তার জিমেল অ্যাকাউন্টে আসার পরে এখন এখান থেকে আমরা ধরো এদিকে আসি না, আমি ধরো এখান থেকে একটু রিলোড দেই।
ব্যাস এখানে কিন্তু একটু ওয়েট করার পর ধরো এই যে আমাদের এখান থেকে আমাদের জসিম খান যে অনলাইন শপের কাছে পাঠাইছে এটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি অনলাইন শপ এখানে ডাবল ক্লিক করে অনলাইন শপ কিন্তু এই যে দেখতে পারতেছি জসিম খান যে পাঠাচ্ছে। তো এখন আমি যদি আবার এই জসিম খান তার এখানে আসলে এখন আমরা যদি এখান থেকে এই যে সেন্টে আসি জসিম খান সেন্টে আসলে এই যে জসিম খান যে অনলাইন শপ আর যাদের কাছে পাঠাইছে জসিম খান কিন্তু এখানে দেখতে পারতেছে। তো এখন এই যে আমাদের তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু জসিম খানের নিচে এখানে দেওয়া আছে তাদের ইমেল অ্যাড্রেসের অংশগুলো। তো এখন আমি রিপ্লাই আর রিপ্লাই অল কি বিষয়টা কাজ করে এটা আমি তোমাদের প্রথমে বুঝাই। রিপ্লাই দিলে কি কাজ করে, আমরা ওই যে টু এর মধ্যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি না, এই যে কম্পোজের মধ্যে এই যে টু এর মধ্যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি না, তো সেই ইমেল অ্যাড্রেস আমি রিপ্লাই দিলে কি কাজ করবে, আমাদের যে টু এর মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেই ইমেল অ্যাড্রেসে আমরা এখান থেকে রিপ্লাই আমরা করতে পারি। আর রিপ্লাই অল দিলে আমি এখান থেকে সকলের কাছে আমরা এই সিসি তাছাড়া এই যে টু এর মধ্যে আমরা যাদের ইমেল অ্যাড্রেস দিই সকলের কাছে কিন্তু আমরা রিপ্লাই করতে পারি। তো এখন আমি এখান থেকে বিষয়টা কি কাজ করে, আমি যদি এই যে রিপ্লাই ক্লিক করি এই যে টু এর মধ্যে যে অনলাইন শপের ইমেল অ্যাড্রেস কিন্তু শুধু আসছে। এখন রিপ্লাই দেওয়ার পর আমি সেন্ড দিলে অনলাইন শপের কাছে কিন্তু শুধু বিষয়টা রিপ্লাই হবে। কিন্তু আমি যদি আমরা কি কাজ করি, আমি এখান থেকে এই যে এখানেও দেওয়া আছে রিপ্লাই অল, বা আমি যদি এই যে রিপ্লাই অলে এখানে আমরা ক্লিক করি, রিপ্লাই অলে আমরা ক্লিক করলে কি কাজ করে, এই যে সবার ইমেল অ্যাড্রেস অনলাইন শপ আমি স্টিচ এখান তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে অরল্যান্ডো এই যে আমাদের যাদের আমরা ইমেল অ্যাড্রেস দিছি, এখন রিপ্লাই অল দিলে কি কাজটা করে, আমাদের সবার ইমেল অ্যাড্রেসে কিন্তু আমরা যে এই বিষয়টা আমরা রিপ্লাই করে আমরা সেন্ড করব সবার ইমেল অ্যাড্রেসে কিন্তু তারা কি করতে পারবে, এই যে আমরা যেটা আমাদের রিপ্লাই করে সেন্ড করছি সেটা তারা দেখতে পারবে যে আমাদের টু তারপর সিসির মধ্যে যে আমরা করছি। আর রিপ্লাই দিলে আমাদের শুধু কি কাজটা করে, রিপ্লাই দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের টু এর মধ্যে যার না আমাদের ইমেল অ্যাড্রেসটা দিছি সে কিন্তু শুধু আমাদের এখানে কি করতে পারবে, আমরা যে রিপ্লাইটা করছি সেটা দেখতে পারবে। এটা হচ্ছে বিষয়টা। এখন কিন্তু আমার এখানে এই বিষয়টা কাজ করে। তো এখন আমাদের এখানে কিন্তু আমরা এই রিপ্লাই আর রিপ্লাই অলের মধ্যে আমাদের কিন্তু রিপ্লাই অলটা এখানে আগে আসছে আর রিপ্লাইটা পরে আসছে। কেন? কারণ আমরা সেটিংসে এই সিএল সেটিংস থেকে কিন্তু আমরা আগে কিন্তু এই রিপ্লাই অলটা এটা আমরা এখানে ক্লিক করে রাখছি, তাই আমাদের রিপ্লাই অল আগে আসছে আর রিপ্লাইটা পরে আসছে। কিন্তু আমি যদি রিপ্লাই আমরা এখানে ক্লিক করে আমি নিচ দিকে আসি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমরা সেন্টারের মধ্যে যদি এখানে আসি দেখো রিপ্লাই আগে আসছে রিপ্লাই অল পরে আসছে। এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। আর রিপ্লাই অলের দুইটার মধ্যে পার্থক্য কি তো আমরা বললামই তোমাদের, এটাই কিন্তু হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। বিষয়টা দেখাবো তো আমি যেটা কাজটা করতে পারি এটা আমরা খুব সহজে এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে ডিফল্ট রিপ্লাই আমাদের এখান থেকে আমাদের কি করতে পারি চেঞ্জ অথবা সেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।